আমার খুব হালকা লাগছে, যেন ঘুম থেকে সত্য জেগে উঠলাম। তুমি তো ডাক্তারেরা, মা গো, মা সত্যি আছেন, মা এসেছেন, মা গো। আমি ছুটে গেলাম সেখানে, মায়ের আশীর্বাদ নিজের চোখে দেখতে। এটাই দেবীর আশীর্বাদ, শুধু প্রতিমা নয়, এ যেন জ্যান্ত কোনো শক্তি, যিনি সব শুনছেন, সব দেখছেন। আপনি আপনি আমার পাশে ছিলেন প্রতিদিন। আমার যেন আপনার মুখটাই বারবার মনে পড়ছে। মা ছিলেন, আমি শুধু পথ দেখিয়েছি। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো এসে মৃণালিনীর মুখে পড়ে। সেই আলো যেন সোনালী দীপ্তি, একটা আলোকিত রেখা চারপাশে ছড়িয়ে পড়ল। মন্দির চত্বর জুড়ে সেই আলো ধীরে ধীরে পৌঁছে গেল। মানুষজন মুখ চেয়ে দাঁড়িয়ে, অনেকে হাঁটু গেড়ে বসে পড়েছেন। এই আলো তো সাধারণ নয়। মা জেগেছেন, মা জেগেছেন। এবার এই গ্রামে আর অন্ধকার থাকবে না। এই মন্দিরের নাম কি হবে বাবা? মাটির দিকে তাকিয়ে বলি, এই দেবী ভবেশকালী নামে পূজিত হবেন, কারণ তিনি শুধুই কারো ব্যক্তিগত দেবী নন, তিনি আমাদের সকলের প্রেম, ত্যাগ আর আশ্রয়ের প্রতীক। জীবনের যা কিছু আমি পেয়েছি সবই মায়ের দান। আজ থেকে প্রতিদিন প্রদীপ জ্বলবে এই মন্দিরে। জ্বলে উঠুক সেই আলো যা কখনো নেভে না। জয় মা, জয় মা। চারিদিকে ধূপের গন্ধ, ঢাকের শব্দ আর সেই আলো, যা শুধু মন্দিরে নয়, মানুষদের মনেও পৌঁছে গেল। গঙ্গার পাড়ে নির্মিত নতুন মন্দিরে সূর্যের আলো পড়েছে সোনার রেখার মতো। বেদির সামনে দাঁড়িয়ে চুপ করে আছি। চারপাশে অসংখ্য মানুষ, গ্রামের, পাশের এলাকার, এমনকি দূরের শহর